ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যানের রিভিউ করব। যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এখানে দুইটা ইমেজ। পরের যে ইমেজটা দেখা যাচ্ছে এটা কর্নার দিয়ে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলকে ফোকাস করে এই ইমেজটা, এবং দুপুরবেলা দেখতে একটু হবে সেটাও এখানে বোঝানো হয়েছে। আর দ্বিতীয়টা একটু দূর থেকে পার্সপেক্টিভ ভিউটা ক্লিয়ারলি বোঝানোর জন্য সেই ইমেজটা। প্লট সাইজ হচ্ছে 120 ফিট বা 120 ফিট স্কোয়ার সাইজ। আর টোটাল প্লট এরিয়া 14,400 স্কোয়ার ফিট, কাঠাতে বললে হচ্ছে 20 কাঠা। আর টোটাল বিল্ট আপ এরিয়া 9,650 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে 65 লাখ টাকা। তো এটা কিছুটা ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে যখন বাড়ি করা হবে, তখন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তারপর বাড়ির অন্যান্য কম্পোনেন্টের মধ্যে থাকবে কার পার্কিং, একটা সুইমিং পুল, তারপর গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং রুফ। রুফের মধ্যে শুধুমাত্র একটা জিম থাকবে, ছোট একটা এরিয়া ইউটিলাইজ করা হয়েছে। তারপর আমরা সেটিং আউট প্ল্যানটা দেখি। এটা হচ্ছে বাড়ির সেটিং আউট প্ল্যান। এই এই যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্যারেজ, এবং এই অংশটা সাদা যে অংশটা দেখা যাচ্ছে মাঝখানে এটাই হচ্ছে মেইন বিল্ডিংটা, এবং এই অংশটা হচ্ছে সুইমিং পুল, যেটা আমরা পার্সপেক্টিভ ভিউতে দেখছিলাম। এইটাই হচ্ছে সেই সুইমিং পুল। তো এটা হচ্ছে ওভারঅল সেটিং আউট, এবং পিছনের এই অংশটা এটা হচ্ছে ল্যান্ডস্কেপিং এর জন্য বেশ বড় এরিয়া। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়া গুলা দেখি। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়ার মধ্যে হচ্ছে এন্ট্রান্স ফয়ার, তারপর হচ্ছে ফর্মাল লিভিং ডাইনিং, ফ্যামিলি লিভিং ডাইনিং, শো কিচেন, মেড রুম, ড্রাইভার রুম, মেইন কিচেন, গেস্ট রুম এবং ব্রেকফাস্ট এরিয়া। এটা হচ্ছে ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোরের। প্রথমে হচ্ছে এখান দিয়ে ঢুকলে এটা হচ্ছে পয়ার, পয়ার থেকে বাম পাশে এটা হচ্ছে ফর্মাল লিভিং এবং ডান পাশে হচ্ছে ফ্যামিলি লিভিং। তারপর এখান দিয়ে আরেকটু সামনে গেলে এটা হচ্ছে ফ্যামিলি এরিয়া, পুরাটাই ফ্যামিলি লিভিং এরিয়া, এবং ডান পাশে ফ্যামিলি ডাইনিং, ফ্যামিলি কিচেন, এটা শো কিচেনও বলা যায়। আরেকটু সামনে গেলে হাতের বাম পাশে এটা হচ্ছে গেস্ট রুম, এই অংশটা গেস্ট বেডরুম, এবং এখানে হচ্ছে বাথরুম, অ্যাটাচ বাথরুম। তারপর এই অংশটা এটা হচ্ছে যে ব্রেকফাস্ট এরিয়া, এখানে স্লাইডিং গ্লাস দেওয়া আছে। তারপর এখান থেকে যদি আমরা একটু বাম দিকে যাই, এটা এটা হচ্ছে যে সার্ভিস এন্ট্রান্স। বাড়িতে টোটাল তিনটা এন্ট্রান্স, যেটা আগে দেখাচ্ছিলাম এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, এটা হচ্ছে সার্ভিস এন্ট্রান্স, এবং এই আরেকটা এন্ট্রান্স আছে এটা হচ্ছে ড্রাইভার, গ্যারেজটা এখানেই আর কি। আর এটা হচ্ছে ড্রাইভার রুম। তারপর যদি সার্ভিস এন্ট্রান্স দিয়ে আমরা ভিতরে আসলে প্রথমে এটা হচ্ছে মেড রুম, সাথে অ্যাটাচ বাথরুম, এবং আরেকটু সামনে এটা হচ্ছে যে লন্ড্রি, এবং অপোজিটে এটা হচ্ছে মেইন কিচেন বা গ্রিজি কিচেনও বলা যায় এই অংশটা, এবং সাথে একটা স্টোর রুম আছে। আর এখান দিয়ে এটা হচ্ছে লিফট, এবং মাঝখানে হচ্ছে সরি এটা হচ্ছে সিঁড়ি, এবং মাঝখানে হচ্ছে লিফট ফার্স্ট ফ্লোরে বা উপরের দিকে যাওয়ার জন্য। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোরটাও একটু দেখে নিই। ফার্স্ট ফ্লোরে মেইনলি 5টা বেডরুম থাকবে এবং একটা লিভিং এরিয়া থাকবে, তারপর একটা মাস্টার বেডরুম থাকবে। ফ্লোর প্ল্যানে আমরা এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন দেখে নেই। লিফট অথবা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে প্রথমে ফ্যামিলি লিভিং এ চলে আসবে এই অংশটা এখানে। আর এই অংশটা এটা হচ্ছে যে একদম নিচতলা থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে ছাদ পর্যন্ত খোলা থাকবে এই অংশটা, এবং এই অংশটা ফয়ার বিলো যেটা লেখা আছে এটা। তো এই ফ্যামিলি সিটিং থেকে এই অংশটা এখানে আসলে এটা হচ্ছে যে বেডরুম নাম্বার 1, এবং বেডরুম নাম্বার 1 এর সাথে এটা অ্যাটাচ বাথরুম, এবং সাথে হচ্ছে যে ক্লোজেট ক্যাবিনেট এটা। এবং সিমিলারলি বেডরুম নাম্বার 1 এর অপোজিটে বেডরুম নাম্বার 2, এখানে বেডরুম নাম্বার 2 এটা বেড এরিয়া, এবং এখানে হচ্ছে যে অ্যাটাচ বাথরুম, এবং এটা হচ্ছে যে কাপড় এরিয়া। তারপর আরেকটু সামনে অপোজিটে গেলে এইখান দিয়ে এটা হচ্ছে মাস্টার বেডরুমের এন্ট্রান্স, এবং এই অংশটা এটা হচ্ছে যে কাপড় এরিয়া, এই যে ইয়েগুলো দেখা যাচ্ছে এখানে শেলফ, এবং এটা হচ্ছে মাস্টার বাথরুম বেশ বড়, এবং এটা হচ্ছে মাস্টার বেডরুমের বেড এরিয়া, সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে এখানে। তারপর আরেকটু সামনে মাস্টার বেডরুমের অপোজিটে এটা হচ্ছে বেডরুম নাম্বার 3। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকলেই প্রথমে এদিকে হচ্ছে কাপড়, এবং অপোজিটে হচ্ছে বাথরুম। আরেকটু সামনে এখানে গেলে এটা হচ্ছে বেডরুম নাম্বার 4 এর এন্ট্রান্স এই দিকটা, এবং ঢুকার পরপরই এখানে হচ্ছে যে ওয়াল ক্যাবিনেট, এখানে অ্যাটাচ বাথরুম, এবং এটা হচ্ছে বেডরুম। তো এটা ছিল ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা রুপ এরিয়াটাও দেখে নেই। রুপে অল্প কিছু সামান্য কিছু স্পেস ইউটিলাইজ করা হয়েছে, বাকিটা অন্যান্য এমনিটি সার্ভিসের জন্য রাখা হয়েছে। তো রুপের মধ্যে থাকবে লবি, জিম, বাথরুম এবং রুপ টেরেস। আমরা প্ল্যানের মধ্যেও দেখে নেই।
এখানে যেটা দেখা যাচ্ছে, লিফট অথবা সিঁড়ি দিয়ে রুফে চলে আসলে প্রথমে লবিতে চলে আসবে। এখানে লবির সাথে এটা একটা জিম এবং জিমের সাথে এটা হচ্ছে বাথরুম। আর বাকি এরিয়াগুলো এটা মেকানিক্যাল অন্যান্য সার্ভিসের জন্য ইউটিলাইজ করা হচ্ছে। তো এটা ছিল আজকে যেই বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করার কথা, এতটুকু। আমরা গত সপ্তাহে এই খুবই সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। যদি না দেখে থাকেন, পরে আই বাটন অথবা নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। খুবই সুন্দর গর্জিয়াস বাড়ি। তারপর নেক্সট উইকে আমরা এই খুবই সুন্দর বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা প্রথম ভিউ, পার্সপেক্টিভ ভিউ, টপ ভিউ দেখানো। তারপরে সেকেন্ড হচ্ছে পিছন থেকে, বাড়ির ব্যাক সাইড থেকে একটা সুইমিং পুল থাকবে, এবং থার্ডটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে দেখতে কেমন লাগবে। এটাও খুবই সুন্দর, খুবই সুন্দর মডার্ন ডিজাইন। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা করে বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। এটা যদি আমার এই চ্যানেল আপনার ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।